তারুণ্যের কৃষি শখই যখন সফলতার চাবিকাঠি, ইচ্ছা বা স্বপ্ন যা পূরণে মানুষকে কত কিছুই না করতে হয়। প্রত্যেকেরই একটি স্বপ্ন থাকে, কিন্তু কজনই বা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। তেমনই একজন স্বপ্নবাজ তরুণ গাজীপুরের চান্দুরার লিমন মিয়া, যিনি তার শখকে দিয়েছেন স্বপ্নের ঠিকানা। আজ থেকে 12 বছর আগে মাত্র কয়েকটি মুরগি নিয়ে যে যাত্রার শুরু, সেটিই আজ তার স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবতা। আমি যখন ফার্স্টে এটা শুরু করি, দেখা যায় ফ্যামিলি বা আশেপাশের লোকজন অনেক কিছুই বলে যে এটা দিয়ে কি হবে, শৌখিন মুরগি পালন করে এটা কে নিবে, কোথায় বিক্রি করবে, টাকাটা হয়তো নষ্ট করতেছে বা এই ধরনের কথাবার্তা বলতো। কিছু মনে হতো না আর কি, তখন একটু খারাপ লাগতো। আস্তে আস্তে দেখা যায় অনলাইনে সেল করা শুরু করলাম, আস্তে আস্তে আমার আইটেমগুলো বাড়াতে শুরু করলাম। তখন আমি প্রথম অল্প কিছু ব্রিড নিয়ে কাজ করি, তারপরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এখন 14-15টা ব্রিড আছে আমার কাছে। এখন মোটামুটি অনলাইনে আমাদের ভালোই সেল হচ্ছে, বা এখন যারা ওই কথাটা বলতো যে এটা দিয়ে কি হবে, এখন তারাই আরও উৎসাহ দিচ্ছে যে তুমি আরও ফার্মটা বড় করো বা আরও আইটেম বাড়াও, যেহেতু তোমার সেল হচ্ছে ভালো। তারা মানে এখন তারা উৎসাহ দিচ্ছে, মানে আমার থেকে তাদের উৎসাহটা বেশি। মানে এখন একটা ভালো লাগার জায়গা কাজ করে। যারা অনেক সময় তো জানেন যে কেউ যদি একটা বাধা দেয়, সে যদি আবার আপনাকে উৎসাহ দেয়, তাহলে ওই জায়গাটা কিন্তু একটা আনন্দের হয়ে ওঠে। তা আমার সেক্টরটা এই রকমের হয়েছে। যখন ফার্স্টে শুরু করছিলাম কেউ তো চিনতো না, মূলত বিষয়টা হচ্ছে কেউ চিনতো না, জানতো না। আর এখন তো অনেকে চিনে জানে অনেকটা, যেমন আমরা আমাদের জার্নিটা এখন মোটামুটি প্রায় 9 বছর প্লাস হয়ে গেছে এই সেক্টরটায়। এখন তো যতটা অনলাইন সেক্টর মানুষ পরিচিত তখন ছিল না। তো এই জায়গা থেকে এখন মনে করি যারা বেকার আছে যুবক বা যারা পড়ালেখা করে, পড়ালেখার পাশাপাশি কিন্তু এটা করতে পারে। কারণ দেখা যায় সবাই এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, তারপরে কেউ ল্যাপটপ ব্যবহার করে, মানে অনলাইন আছেই। মানে একটা ছেলে মেয়ে যেই হোক সবাই কিন্তু অনলাইনে আসক্ত মূলত। এখন ওইটা বেকার না থেকে আমি মনে করি যার যার জায়গা থেকে কিছু একটা করা উচিত। সেটা শৌখিন মুরগি হোক বা বাণিজ্যিক মুরগি বলেন, যেটাই বলেন আপনার করা উচিত। আর এটা অনলাইনে বেচা কেনার একটা ভালো একটা প্ল্যাটফর্ম। লিমন মিয়া এখন কেবল একজন সফল খামারিই নন, তিনি হাজারো তরুণের অনুপ্রেরণারও বাতিঘর। লিমন মিয়ার খামার শৌখিন অ্যাগ্রো প্রজেক্ট, এতে শোভা পাচ্ছে ব্রাহ্মা সিল্কি, তুরস্কের সুলতান, আচিল ফাইটার, ইউরোপিয়ান সিল্কি, কাদারনাথ মুরগির মতো পৃথিবী জোড়া জনপ্রিয় সব বিদেশি জাতের মুরগি। আরেকটা জিনিস শেয়ার করি, যেটা হলো যে এই অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকে যে খাঁচায় মুরগি পালার কারণটা কি। খাঁচায় মুরগি পালন করার মেইন উদ্দেশ্য হলো যে অল্প জায়গার ভিতরে বেশি মুরগি পালন করা যায়, এইটার জন্যই মূলত খাঁচায় পালন করা। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে অনেক ব্রিড, যেহেতু ক্রস ব্রিড যেন না হয়, মুরগি যদি আমরা দেশি মুরগির মতন ছেড়ে এক জায়গা পালন করি তাহলে দেখা যাবে যে আপনার ক্রস ব্রিড সম্ভাবনা আছে। তাই ক্রস ব্রিড যেন না হয়, এই জন্য প্রতিটা মুরগির জন্য আলাদা আলাদা আমার রুম করে দেওয়া আছে, যে পিওর যে ব্রিডটা, এটা যেমন একটা মুরগি এই প্রজাতির মুরগি যেন অন্য মিউটেশনের সঙ্গে ব্রিড না করে ক্রস ব্রিডটা যেন না হয়, এটা আমি নিশ্চিত করার জন্য 100% পিওর ব্রিডটা রাখার জন্যই আমার মূলত খাঁচা সিস্টেম রাখা। আর এর ভিতরে আছে যদি মেনটেনেন্সের দিকটা বলি, যে বালু দিই আমি ফ্লোরে, লিটারে বালু দিই কেন, বালুটা আমি অনেক দিন ব্যবহার করতে পারি। এটা লিটারটা আমি চেলে ময়লাটা ফালাই দেওয়ার পর এই বালুটাই আমি দীর্ঘদিন ব্যবহার করতে পারি। যেহেতু এগুলো শৌখিন মুরগি, এগুলো যতটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, দেখতে সুন্দর লাগবে, এই জন্যই আমার এই খাঁচায় মুরগিগুলো পালন করা। এখানে প্রতিটি মুরগির জন্য রয়েছে বিশেষ যত্ন আর নিখুঁত পরিচর্যা। শুরুটা শখের বশে হলেও সময়ের সাথে সাথে লিমন বুঝতে পেরেছে এর বাণিজ্যিক সম্ভাবনা। ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে তিনি তার ব্যবসাকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। দেশীয় প্রযুক্তি আর নিজের অভিজ্ঞতার সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন এক আদর্শ খামার, যা অন্যান্য তরুণদেরকেও উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে।
এইখানে আমার এখানে বিভিন্ন জাতের মুরগি আছে, বিভিন্ন আপনার প্রাইজেরও মুরগি আছে, যেমন বাচ্চার এক রেট, বড় মুরগির এক রেট, তারপরে আপনার এগুলো বিভিন্ন সাইজ অনুযায়ী রেটগুলো হয়ে থাকে সাধারণত। এখানে আপনি সর্বনিম্ন যে মুরগির যদি আমি প্রাইস বলা হয় তাহলে আপনার 2000 টাকার নিচে কোনো মুরগি নেই, এবং 20,000 টাকা পর্যন্ত পার পিস মুরগি আমার ফার্মে আছে। এখন বিভিন্ন সাইজ অনুযায়ী দামগুলো হয়, বিভিন্ন কালার বা বিভিন্ন কোয়ালিটির মুরগি এখানে আছে। তো একটা ব্রিড না, এখানে আমার কাছে 14-15টা ব্রিড আছে, ব্রিড অনুযায়ী দামগুলো হয়ে থাকে সাধারণত। শুধু উৎপাদনই নয়, লিমন মিয়া সমান গুরুত্ব দেন মুরগির স্বাস্থ্য, খাদ্য এবং আধুনিক ব্যবস্থাপনার উপরও। আমাদের এই মুরগিগুলো যেহেতু বাহিরের একটা জাত ব্রিড, এটা আমাদের দেশে যখন সর্বপ্রথম আসে তখন একটু আমাদের প্রবলেম হয়েছিল, যে ব্রিডটা তখন ওইখান থেকে বাহির থেকে আমাদের প্যারেন্টস স্টক আসছিল। তারপরে আমাদের এখানে যখন ডিম উৎপাদন করছি, বাচ্চা প্যারেন্টস থেকে বাচ্চা নিছি, তারপরে আমাদের আবহাওয়ার সঙ্গে ছোটোবেলা থেকে যখন এটা সেট হয়ে গেছে, তখন থেকে আমাদের ওই রকমের প্রবলেমটা ফেস করতে হয়নি বা এখন হয় না। কারণ আগে যে প্রবলেমটা ছিল এখন এই প্রবলেমটা নেই। এটা গরমের ভিতরে একটা প্রবলেম আছে কিছু কিছু ব্রিডের ক্ষেত্রে, যে ব্রিডটা বড় সাধারণত ওদের হিট স্টকের একটা ভয় থাকে। তারপরে শীতে মুরগির প্রবলেম হয় না, এটা আমাদের দেশে একটা মানুষ হয়তো ভয় পায় যে শীতে মনে হয় মুরগি মারা যায়। শীতে মুরগি মারা যায় না, মুরগি মারা যায় মূলত গরমে স্টক করার জন্য মুরগিটা মারা যাইতে পারে। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতার কথা যদি বলি, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আর সাধারণত আমরা মুরগি যারাই পালে, অনেকে হয়তো ভ্যাকসিন দেয় না, যে ভ্যাকসিন লাগে না বা দেয় না। প্রপারলি আপনার কিমরি ডোজটা করতে হবে, মাস্টলি আপনি 2.5 থেকে 3 মাস পর পর কিমরি ডোজটা করতে হবে, তারপর রানীক্ষেতের ভ্যাকসিনটা দিতে হবে। এইগুলো যদি আপনি দিতে পারেন সঠিকভাবে, তাহলে মুরগির রোগ খুবই কম, মানে মারা যাওয়ার আশঙ্কা খুবই কম থাকে। লিমন মিয়ার এই উদ্যোগ প্রমাণ করে, শখ যদি পরিশ্রম, ধৈর্য আর আধুনিকতার সাথে মিলে যায়, তাহলে যে কোনো স্বপ্নই বাস্তবে রূপ নেয়। তার শৌখিন অ্যাগ্রো প্রজেক্ট আজ শুধু একটি খামারই নয়, এটি হাজারো তরুণের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা। আমরা যদি এটা অনলাইন না থাকতো, দেখা যায় আমাদের কিন্তু একটা আলাদা প্রতিষ্ঠান লাগতো, যেমন দোকান বলেন যা বলেন, ওইখানে আপনার শোরুম দেওয়া লাগতো, হয়তো ওইটার পিছনে আপনার কন্টিনিউ থাকা লাগতো। এখন দেখা যাচ্ছে আমি কিন্তু নিজে একটা জব করতেছি, জবের পাশাপাশি আমি এই ফার্মটা করছি। তারপরে এখন দেখা যায় মোবাইলটা হাতে থাকার কারণে দেখা যায় দিন রাত 24 ঘন্টা একটা দোকানের মতনই হয়েছে আমার ফোনটা, যে ফোনের ভিতরে সব কিছু। আমি যেখানে যাচ্ছি, এটা হয়তো ঘুরতে যাচ্ছি বা কাজে যাচ্ছি, হয়তো ফোনটা 1 মিনিট আমার হাতে নিলাম, দেখলাম কি মেসেজ দিছে, বা আমি তার একটা রিপ্লাই দিলাম, তার কাছ থেকে সময় নিলাম, পরবর্তীতে আমি তার সঙ্গে কথা বললাম। মানে একটা ভালো দিক হলো আমাদের জন্য কোনটা, যে অনলাইন এই সেক্টরটায় যদি আপনি যে জিনিস নিয়ে কাজ করেন, বেকার না থেকে আপনারা যারা আছেন, যারা পড়ালেখা করেন, তারা অল্প দিয়ে শুরু করে বাহিরের চিন্তা না করে, যে আছে না আমি হয়তো সরকারি চাকরি নিব বা অন্য একটা প্রতিষ্ঠানে চাকরি নিব, তারপরে বাহিরে যাব, এই ধরনের কথাবার্তা মানুষ বলে, মানে প্ল্যানে থাকে, ওইটাই না গিয়ে নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর সবচেয়ে ভালো। কারণ আমরা তো 9 বছরে অনেক কিছু শিখছি, চাকরিও করছি, নিজে আবার একটা ব্যবসাও করতেছি। এই ক্ষেত্রে আমি মনে করব ছোট হোক, সেটা ছোট থেকেই বড়। যেমন আমি যদি আমার ফার্স্ট টাইমের কথা বলতে যাই, তাইলে অনেকেই হয়তো ভাববেন ওইখান থেকে এত দূরে আসা। আফ্রিকান না, না জাপানের। এটা কি পাখি? এটা হলো যে রিং নেক পিজন বলে, জাপানের একটা জাত, পাখি জাত আর কি। আমরা সাধারণত মুরগি খেতে খেতে তো বোরিং হয়ে গেছি, মানে জন্মের পর থেকে মুরগি খাচ্ছি, এই জন্য একটু ভিন্ন টাইপের আইটেমে গেলাম। এটা কিন্তু আপনার মুরগির মতন ওয়েট হয়, প্রায় 2 কেজি প্লাস ওয়েট হয়ে থাকে। আপনার মুরগির মতন আপনি পালন করা যায় আর কি সাধারণত, কিন্তু এটা ডিমও কিন্তু খাওয়া যায়, মুরগির মতনই সাইজ। আমি ডিমটাও দেখাবো, এই জন্য আর কি চাচ্ছি যে সবাই তো মুরগি খাচ্ছে,
এখন যারা মুরগি পছন্দ করে না, বিকল্প মানে পাখির স্বাদটাও নিতে পারলো আর কি, ঘরোয়া পরিবেশে পালন করে যে আপনারা এটার মাংসটা খাইতে পারেন। একটা জবাই করলে মোটামুটি আপনার 2-2.5 কেজির মতন মাংস হয়। তাহলে আমাদের দেশি মুরগিও তো রকমের 1.5 কেজি 2 কেজি মাংস হয়। এই ক্ষেত্রে একটু ভিন্ন আইটেমটা হলো, এই জন্য আর কি এটা পালন করা। কিন্তু এটার প্রাইসটা একটু বেশি আর কি, আস্তে আস্তে হয়ে যাবে, কমে যাবে। আর এটার গলার যে নেকটার ভিতরে একটা মার্ক আছে সাদা, এই জন্য রিং নেক বলে আর কি, গলার এই নেকটার জন্য রিং নেক ফিজেন্ট বলে আর কি। মূলত ফিজেন্টের কয়েকটা ভেরিয়েন্ট আছে, কালার আছে বাংলাদেশে। তার ভিতরে আমার কাছে 2টা কালার হয়, একটা হচ্ছে গ্রিন ফিজেন্ট আর একটা হচ্ছে রিং নেক ফিজেন্ট। আর সাধারণত ইয়েলো ফিজেন্ট হয়, তারপর গোল্ডেন ফিজেন্ট হয়, তারপরে আপনার সিলভার ফিজেন্ট হয়, লেডি ফিজেন্ট হয়। ফিজেন্টের কয়েকটা ভেরিয়েন্ট আছে আর কি, বাংলাদেশেই পাওয়া যায়। তার ভিতরে সবচেয়ে দাম কম হয়েছে যে এটা, আর ওগুলো আপনার ডিম বাচ্চা একটু কম করে বাংলাদেশে।